এবার বলেন। তারা তো কোনো নিয়ন্ত্রণ মানে না। আর আমাদের যে ব্রেক ওদের একই ব্রেক। ওরা যে গতি বেগে চলে অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে ঘটাইতে পারে। আর মানুষের জানমালের তো ভয় আছে এমনিতেই। অটো রিক্সা এমনিতেই। হ্যাঁ হ্যাঁ, অটো রিক্সা এমনি বন্ধ হওয়া দরকার। আদালত থেকে হচ্ছে ঘোষণা দিয়েছে যে এটা 3 তো দিনের দিছে। ভিতরে হচ্ছে অটোরিকশা বন্ধের জন্য। এরপরই অটোরিকশা যারা চালায় তারা দেখলেন যে বিভিন্ন জায়গায় অবরোধ করেছে, ভাঙচুর চালাচ্ছে। তো এই বিষয়ে আসলে আপনি একজন প্যাডেল চালিত রিক্সা চালক হিসেবে কি বলবেন? এটা যেটা করতেছে এটা আইনের বাইরে করতেছে। এটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার। কারণ তারা যেটা করতেছে এটা আইনের বিরুদ্ধে। এটা কি আপনারা ভাড়া কম পাচ্ছেন এই জন্য বলছেন, না অন্য কোনো কারণ? ভাড়াতে নীতি কমে গেছে। অটোর লেগে মনে করেন যে ভাড়া আমাদের 100 টাকার ভাড়া ওইটা আরো 50 টাকা দিয়ে টানে। কারণ আমরা শরীরে কষ্ট বেড়ে যাই। আমাদের ইঞ্জিন হলো শরীর যখন ভালো থাকবো পেটে খাইতে থাকবো তখন আমাকে চাকা ঘুরে। আর যখন খেতে লাগে তখন আর চাকা ঘুরে না। ওই কম ভাড়া আমরা যাত্রী টানি না। ভাড়া যেটা সেটাই। তো আপনি আপনার পক্ষ থেকে কি মানে হচ্ছে অটোরিকশা বন্ধের পক্ষে নাকি? অটো রিক্সা বন্ধের পক্ষে না। অটো রিক্সা চলবে কিন্তু টাউনের ভিতরে না, সিটির ভিতরে না, সিটির বাইরে গলি গেলা গ্রাম ছাড়ে কি গলির ভিতরে চলবে। কিন্তু এমনিতে মনে করেন যে আপনি তো তারা তো অনেক দ্রুত হচ্ছে চালায়, মানে হচ্ছে তারা দেখা যায় যে অনেক সময় সিগন্যাল মানে না এবং হচ্ছে যেরকম ইচ্ছা সেরকম চালাচ্ছে। কোনো ট্রাফিক সিগন্যাল তো মারে না, কারোরই মানে না। মানুষ মাইরে ফেলায়, মাইরে ফেলায় তো দ্বিধা করে না। মানুষ যে মাইরে ফেলাবো সামনে মানুষ মরে যাবো এটা তারা ভাবে না কোনো সময়। তারা সেন্স নিয়ে কোনো গাড়ি চালায় না, সেন্স ছাড়া গাড়ি চালায়। আপনি কত বছর ধরে ঢাকাতে রিক্সা চালাচ্ছেন? আমি ভাই রিক্সা চালাই 6-7 বছর। 6-7 বছর। তো আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আসলে ঢাকা শহর আরো সুন্দর করতে কি কি করা যেতে পারে? অনেক কিছু করা যেতে পারে। এটা তো মনে হয় যে সবার মাঝে নাই। না তারপর আপনার দৃষ্টিতে আর কি অনেক একটা। কিছু। কারণ এই যে বাংলাদেশকে যারা চালায় তারাও তো অনেক কিছু মানে না, নিয়ম কানুন জানে না। কারণ এগুলো নিয়ম কানুন শিখাইতে হইলে শিখতে হইলে তারা সেই শিক্ষা লয়ে যাবো না, শিখাইলেও শিখবো না। একজনকে ভালো কথা বলবো, হ্যাঁ সে গাড়ি দিয়ে যাবো। আমি বলবো আমি এক সিরিয়াল আছে তুমি এক লাইনে দাঁড়াও, ও এক লাইনে দাঁড়াবো না, ডাবল করে আরো ডাইন দিয়ে নিয়ে গাড়ি দাঁড়াবো কি আমার পিছনে দাঁড়াবো। আরেকটা বিষয় দেখা যায় সাধারণত মানে আপনারাই যখন রিক্সা চালান একটু হলেই হচ্ছে একে অপরকে গালাগালি করে বা বকাবকি না, আমি করে। গালাগালি পছন্দ না, করি না, গালাগালি আপনি তো সহ্যই পছন্দ করি করেন না। না, আমি আপনার কথা বলতেছি না, বলতেছি এরকম আপনারা নিশ্চয়ই দেখেন যে একে অপরকে হচ্ছে একটু হলেই মা বাপ তুলে হচ্ছে বকাবকি করে। আবার অনেক সময় দেখা যায় রাস্তার পাশে হচ্ছে প্রস্রাব করে হচ্ছে পুরো রাস্তাঘাট হচ্ছে ঢাকা শহরকে কি করতেছে ঢাকা শহর এটা দিনের বেলা প্রস্তাব করা যায় না। দিনের বেলা নির্দিষ্ট জায়গায় প্রস্তাব করা লাগে। আর ওই যে টয়লেট পাবলিক টয়লেট তো আছেই 10 টাকা পয়সা প্রস্তাব। আর রাইতের বেলা তো মনে হয় যে কেউ কাউরে মনে হয় সিকিউরিটি দেয় না, কে কই প্রস্তাব করতেছে পায়খানা করতেছে এটা মনে হয় যে বলা যায়। কিন্তু এগুলো ঠিক না, যে যেটাই করতেছে এগুলি ঠিক না। বর্তমানে যে টাকা ইনকাম করতেছেন তা দিয়ে আসলে কিভাবে চলতেছেন বা কেমন খুব কি আছেন? কষ্টে 800 টাকা কামাই করলেও মনে করেন যে বাজার পাতি করে কোনো কিছু থাকে না, কোনো টাকা পয়সা থাকে না।